বন্ধুরা সবাইকে স্বাগতম টেকআজকি চ্যানেলে। বন্ধুরা আজকের পর্বে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি আপনার মোবাইল দিয়ে কাইনমাস্টার অ্যাপসের মাধ্যমে সুন্দর সুন্দর বার্থডে ভিডিও এডিটিং করবেন। তার আগে বলেনি যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিবেন, কেননা এরকম টেক রিলেটেড ভিডিও মেক করার জন্য আমি আরও ইন্সপায়ার হব। তো বন্ধুরা দেরি না করে চলুন দেখে আসি। প্রতিদিনের মতো আবার আমরা কাইনমাস্টার অ্যাপটি ওপেন করার পরে দেখতে পাবেন এরকম এন্টারপ্রেস দেখতে পাবেন। তো আমরা এখান থেকে প্লাস আইকনে রেশিও ক্লিক করব, 1.1 এর যে রেশিও ওই রেশিওটা ক্লিক করব। তারপরে ফটো সেট করব। 5-6টার মতো ফটো আমি এখানে ডাউনলোড করে রেখেছি। তো আমি সাফা আপুর যে ফটো এটা আমি সিলেক্ট করে রেখেছি 5-6টা। তো এই 5-6টা ফটো দিয়ে আমি বার্থডে ভিডিও এডিটিং করে দেখাবো। সাফা আপু ফটোগুলো সিলেক্ট করার পরে বন্ধুরা এখন আমরা স্টার্ট পজিশন এবং ইন পজিশন দেব। তো স্টার্ট পজিশন দেখতে পাচ্ছেন, আমরা এখানে একটু জুম করে স্টার্ট পজিশনটা দিয়ে দেব। স্টার্ট পজিশন সেট আপ করার পরে এখন আমরা ইন পজিশন, একই ফটোতে আবার ইন পজিশন দেব। স্টার্ট পজিশন অ্যান্ড ইন পজিশন, এভাবে আমরা প্রত্যেকটা ছবিকেই আমরা এভাবে প্রত্যেকটা পিকচারকে আমরা স্টার্ট পজিশন এবং ইন পজিশন করে দেব। এভাবে আমরা করছি স্টার্ট পজিশন ইন পজিশন, সব ছবিগুলো করে নেব। যেহেতু আমি আপনাদের দেখানোর জন্য এই ফটোগুলো মতো সিলেক্ট করেছি, তো আমরা সবগুলো রেশিও আউট পজিশন, ইন পজিশন, স্টার্ট পজিশন এন্ড ইন পজিশন করে দিচ্ছি। তারপর বন্ধুরা এই শেষের যে পিকচারটি এটা 30 সেকেন্ডের মতো রাখতে হবে। আউট পজিশন ইন পজিশন দেওয়ার পর 30 সেকেন্ডের মতো রাখতে হবে। তো আমি রেখে দিলাম। তারপর বন্ধুরা আমরা ট্রানজ্যাকশন অ্যাড করব। ট্রানজ্যাকশন অ্যাড করার জন্য ক্লাসিক ট্রানজ্যাকশনে গিয়ে আমরা এই ট্রানজ্যাকশনটি সব ফটোর এখানে আমরা এই ট্রানজ্যাকশনটি অ্যাড করে দেব। তো আমি অ্যাড করছি, একটা একটা করে সব ফটোতে আমরা এই ট্রানজ্যাকশনটি অ্যাড করে দেব। তো বন্ধুরা আমার ট্রানজ্যাকশন এখন অ্যাড করা শেষ হয়ে গেছে। তো ট্রানজ্যাকশন অ্যাড করার পরে আপনারা যেটা করবেন সেটা ট্রানজ্যাকশন অ্যাড করার পরে একটু প্লে করে দেখবেন। প্লে করার পরে এখন এখান থেকে এক্সপোর্ট করে দেবেন। এখন আপাতত এখানে এই কাজটা এখানেই শেষ। তারপর আমরা আবার নতুন রেশিও 16.9 যে রেশিওটা এটা নেব। তো আমরা আমরা যেই ফটোগুলো আমরা সিলেক্ট করেছিলাম সেইগুলো আমরা আবার সিরিয়াল বাই সিরিয়াল আমরা সিলেক্ট করে নেব। এখন আবার এখানে স্টার্ট পজিশন এবং ইন পজিশন দিতে হবে। তো সেমভাবে আমরা আবার সব ফটোগুলো স্টার্ট পজিশন এবং ইন পজিশন করে দেব। তো আমি একটা ফটো সিলেক্ট করছি স্টার্ট পজিশন ইন পজিশন। তো এটাও দেখেন এখান থেকে স্টার্ট পজিশন এবং ইন পজিশন। আপনারাও আমার ভিডিও দেখে সাথে সাথে আপনারা করতে পারেন, ট্রাই করতে পারেন। তো এই ক্ষেত্রে আপনাদের আরও ইজি হয়ে যাবে। এটাও করে দিচ্ছি। এটাও করে দিচ্ছি। তো বন্ধুরা আমাদের স্টার্ট পজিশন ইন পজিশন দেওয়া প্রায় শেষ। তো আমরা এখন যেটা করব এখন হচ্ছে বিভিন্ন ধরনের অ্যানিমেশন দেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আমরা এখান থেকে ভালো ভালো অ্যানিমেশনগুলো দেব, যেটা আমার ভিডিওকে আরও সুন্দর করে তুলবে। তো বন্ধুরা আমরা প্রত্যেকটা লেয়ারের মধ্যেই প্রত্যেকটা স্টেপের মধ্যে আমরা ভ্যারাইটিস বিভিন্ন ধরনের অ্যানিমেশনগুলো দেব, যেটা আমার ভিডিওকে আরও সুন্দর করে তুলবে, আকর্ষণীয় করে তুলবে। সো বন্ধুরা আমি দিয়ে দিচ্ছি। তো এখন যেটা করব এখন প্রত্যেকটা পিকচারের আমরা বিগনেট অফ করে দেব। এই পিকচারে ক্লিক করার পরে একটু নিচে স্ক্রল ডাউন করার পরে দেখতে পাবেন বিগনেট, এই অপশনটি আমরা
অফ করে দেব। প্রত্যেকটা পিকচারের আমরা বিগনেটটা অফ করে দেব। সব পিকচারের বিগনেট অফ করার পরে বন্ধুরা যেটি করব এখন হচ্ছে আমাদের কাজ এখান থেকে আমরা ব্লার অপশনটি ক্লিক দেব। ব্লার অপশন, ব্লার ইফেক্ট যেটা পিকচারটাকে ব্লার করে দিবে। তো আমরা এটা ক্লিক করে এখান থেকে ফুল স্ক্রিন করে দেব। ফুল স্ক্রিন করে দেওয়ার পরে এখান থেকে আমরা ব্লারের পাওয়ারটা 3 বা 4-এর মধ্যে রাখবো। এতে করে আমাদের পিকচারটা একবারে ব্লার হয়ে যাবে। এখানে আমরা ফুল লেয়ারে সিলেক্ট করে দেব। তারপর যেটি করব সেটি হচ্ছে যে ফ্লাওয়ার টেমপ্লেট। যে ফ্লাওয়ার টেমপ্লেটের মধ্যে আমরা আমাদের যে এক্সপোর্ট, যে এর আগে যেই পিকচারটি এক্সপোর্ট করেছি সেই পিকচারটি আমরা এই ফ্লাওয়ার টেমপ্লেটের মধ্যে অ্যাড করব। তো সেই ক্ষেত্রে এই ফ্লাওয়ার টেমপ্লেটটি আমার আগে থেকে ডাউনলোড করা আছে। সো বন্ধুরা আমি ভিডিও লিঙ্কে আমরা এই ফ্লাওয়ার টেমপ্লেটটি দিয়ে দেব। আপনারা ডাউনলোড করে এখান থেকে এই ফ্লাওয়ার টেমপ্লেটটি ইউজ করতে পারেন। তো আমরা এই যে এরকম একটা রেক্টেঙ্গুলার যে লাভ টেমপ্লেট, এটা আমি ডাউনলোড করে রেখেছি। তো এই এই টেমপ্লেটটাও আমি দিয়ে দেব। তো আমরা 2টা টেমপ্লেট এখানে স্ক্রিনের মধ্যে সেট আপ করলাম। সেট আপ করার পরে এটা ফুল লেয়ারে টেনে সেট আপ করে দিলাম। তারপর পিকচার অ্যাড করব। আমরা পিকচার নিয়ে আসার পরে এইখানে যে টেমপ্লেট অনুযায়ী আমরা রোটেট করে সেট আপ করে দিই। পিকচারটির উপর ক্লিক করার পরে এটা আমরা সেন্ড টু ব্যাক করে দেব। সেন্ড টু ব্যাক করে দেওয়ার পরে বন্ধুরা এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখানে যে মোস্ট যে ডেডিকেটেড পিকচার, এটা হচ্ছে আমরা ফ্লাওয়ার যে রাউন্ড ফ্লাওয়ার টেমপ্লেট এখানে আমরা সেট আপ করবো। সেই ক্ষেত্রে আমি এখান থেকে রাউন্ড শেপ নিয়ে এটা রাউন্ড করলাম। রাউন্ড করার পরে এখানে সেট আপ করে দেবো। সেট আপ করে দেওয়ার পরে লেয়ারটা পুরো টেনে দেব পুরো ভিডিওতে। তো এখন আমরা টেক্সট অপশনে এসে হ্যাপি বার্থডে যে উইশটা ওটা লিখবো। আমি টেক্সট অপশনে এসে হ্যাপি বার্থডে উইশটা লিখছি, হ্যাপি বার্থডে। তো লিখে এখানে সেট আপ করে দেবো। এখানে টেক্সটটি চেঞ্জ করে নিতে পারবেন। তো আপনারা ওইভাবে ট্রাই করবেন। তো এখান থেকে সুন্দর একটা টেক্সট আমি সিলেক্ট করব। তো আমি এই টেক্সটটি নিচ্ছি। তো এখানে টেক্সটটি সিলেক্ট করার পরে আমরা এখানে আবার কালার চেঞ্জ করব। কালার চেঞ্জ করার পরে এখানে ড্রপ শ্যাডো বা ইফেক্ট দেব। ইফেক্ট দেওয়ার পরে এখান থেকে একটু হাইলাইটটা কমিয়ে দেব। এইভাবে আপনারা ভিডিওর সাথে সাথে ভিডিও দেখে দেখে ট্রাই করতে পারেন, তাহলে খুব ইজি হয়ে যাবে। তো আমি এখন বার্থডে ডেডিকেটেড নেম লিখছি, সাফা, সাফা লিখলাম। তো এটা আমরা সেমভাবে ফন্ট চেঞ্জ করে পরে ড্রপ শ্যাডো বা কালার ইফেক্ট দেব। টেক্সটগুলো লেখার পরে তারপর আমরা এখানে অ্যানিমেশন দেব সুন্দর করে। ইন অ্যানিমেশন, আউট অ্যানিমেশন দেব, যাতে টেক্সটগুলো আসলে অনেক সুন্দর করে অ্যানিমেশনভাবে আসে। তো আমি এখানে ইন অ্যানিমেশন দিচ্ছি। ভিডিও এডিটিং প্রায় শেষ। এখন আমরা মিউজিক চুজ করব। তো এখান থেকে মিউজিক চুজ করব আমরা। মিউজিক চুজ করার পরে সরাসরি আপনারা এখান থেকে এক্সপোর্ট করে দেবেন। তো এই পর্যন্তই ছিল আজকের ভিডিও এডিটিং। দেখা হচ্ছে আগামী পর্বে।